দর্শক কেমন আছেন আপনারা সবাই? আবারও হাজির হয়েছে একদম নতুন একটা আবহাওয়ার আপডেট নিয়ে। আবহাওয়া জানা মানেই প্রস্তুত থাকা। ঝড় হোক বা রোদ থাকুক, আপনি থাকুন আগেই সজাগ। আজ 2 জুলাই বুধবার। যারা সকালে প্রস্তুতি নিয়েছেন বাইরে যাবেন, অফিসে বা বাজার ঘাটে বা স্কুল কলেজে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি ভিডিওটি ভালো লাগে বা মনে হয় একটু কাজে এসেছে, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, যেন আপনি সবার আগে জানতে পারেন সঠিক আবহাওয়ার খবর। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের 2 জুলাই সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। তো এখন আমরা শুরু করতেছি ঢাকা বিভাগ দিয়ে। তো ঢাকা বিভাগে আজকের সকালটা শুরু হবে তুলনামূলকভাবে শান্ত আবহাওয়ায়, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে আকাশের মেঘ। ঢাকা শহরে দুপুরের পর হতে পারে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাত, যার ফলে অফিস টাইমে ট্রাফিক জ্যামের সম্ভাবনা রয়েছে খুবই বেশি। গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জ এলাকায় বিকেল থেকে সন্ধ্যার দিকে বৃষ্টি নামতে পারে। বজ্রপাতের ঝুঁকি কিছু কিছু এলাকায় রয়েছে, তাই খোলা জায়গায় অবস্থান না করে ছোট ব্যবসায়ী বা রিক্সা চালক বা অফিসগামী সকাল থেকে প্রস্তুতি নিয়ে বের হওয়ার পরামর্শ দিচ্ছে। চট্টগ্রাম বিভাগের দিনটা যাবে বেশ মেঘলা ও স্যাঁতস্যাঁতে। চট্টগ্রামের শহরে সকাল থেকে দেখা যাবে ঘন ঘন মেঘ। দুপুরের পর থেকে শুরু হতে পারে বজ্রসহ ভারী বর্ষণ, বিশেষ করে শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতায় আশঙ্কা রয়েছে। কক্সবাজার, ফেনী অঞ্চলে ভারী বৃষ্টির পাশাপাশি থাকতে পারে সাময়িক দমকা হাওয়া। সমুদ্র থাকবে মাঝারি থেকে উত্তাল, তাই মাছ ধরার নৌকা ও ট্রলার চলাচলে সতর্কতা অবলম্বন করা উচিত। চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা সরাসরি চলে যাচ্ছে সিলেট বিভাগে। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে সকাল থেকে আকাশ থাকবে ভারী মেঘে ঢাকা। দুপুরের পর হতে পারে অত্যন্ত ভারী, তার সঙ্গে থাকবে বজ্রপাত, পাহাড়ি ঢলের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ অঞ্চলে নদীর পানি হঠাৎ বেড়ে যেতে পারে। এখন আমরা সরাসরি চলে যাইতেছি রাজশাহী বিভাগে আজকের দিনটা দেখা মিলতে পারে আংশিক রোদ, তবে দুপুরের পর থেকে বাড়বে মেঘের আধিপত্য। রাজশাহী, নাটোর, পাবনা এলাকায় দুপুরের পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হতে পারে এবং সন্ধ্যার দিকে সেটা বাড়তে পারে। চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তাপমাত্রা থাকবে সহনীয়, তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে কিছুটা অস্বস্তি হতে পারে। রংপুর বিভাগ, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং লালমনিরহাট এলাকায় সকাল থেকে থাকবে ঘন ঘন মেঘ। দুপুরের পর হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট এবং মাগুর এলাকায় আজকের দিনটা শুরু হবে গরম ও হালকা মেঘলা আবহাওয়ায়। দুপুরের থেকে আকাশে ভারী মেঘ হতে পারে এবং বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনার গড় তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আর্দ্রতার তাপমাত্রা বেশি থাকতে পারে। বরিশাল, ভোলা, পটুয়াখালী ও ঝালকাঠি, বরগুনা এলাকায় আজকের আবহাওয়া কিছুটা অস্থির থাকলেও সকাল থেকে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুপুরের দিকে তা বজ্রসহ ভারী বৃষ্টিতে রূপ নেবে। নদীপথে চলাচলকারী যাত্রীদের জন্য সতর্কবার্তা। সন্ধ্যার পরে ঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিতে পারে, তাই যারা বাইরে বের হবেন দয়া করে আবহাওয়ার পূর্বাভাসটা জেনে বাইরে বের হন। ময়মনসিংহ বিভাগে আজকের সকালটা শুরু হবে ভারী মেঘে ঢাকা আকাশ নিয়ে। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং শেরপুরের অঞ্চলে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনারা যারা খোলা মাঠ বা উঁচু গাছ এর নিচে অবস্থান এড়িয়ে চলুন। সারা দেশে আজকের তাপমাত্রা থাকবে প্রায় 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সকালের দিকে কিছুটা রোদ পেলেও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় আকাশ থাকবে মেঘলা। বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো। বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে অস্থির লাগতে পারে, তবে বৃষ্টির পরে রাতের আবহাওয়া থাকবে কিছুটা ঠান্ডা ও আরামদায়ক। সারসংক্ষেপে আজকের দিন সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম, সিলেট, বরিশাল বিভাগে, যেখানে বাইরে থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিভাগে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবণতা, যা বিকেল থেকে রাত পর্যন্ত ছড়িয়ে থাকতে পারে। আপনি যদি এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই করে ফেলুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আবহাওয়ার আপডেট সবারই দরকার। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবেন নতুন একটা আবহাওয়ার আপডেট নিয়ে। ধন্যবাদ।